আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সূরা বাকারার আয়াত নং 113 পর্যন্ত বাংলা অনুবাদ জেনেছি। আজ আমরা আয়াত নং 114 থেকে বাংলা অনুবাদ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। আয়াত নং 114 থেকে বাংলা অনুবাদ। যে ব্যক্তি আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং তা বিনাশের চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? তাদের তো কখনো ওতে প্রবেশ করা উচিত ছিল না, ভীত সন্ত্রস্ত না হয়ে। এরূপ লোকের জন্য আছে দুনিয়াতে অবমাননা, আর আখিরাতেও আছে তাদের জন্য কঠিনতম শাস্তি। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই আধিপত্যে। তুমি যেদিকে মুখ করো সেদিকেই আল্লাহ আছেন। আল্লাহ সর্বব্যাপী, মহাজ্ঞানী। তিনি পবিত্র। বরং আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই অনুগত। আসমান ও জমিনে তিনিই অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনয়নকারী স্রষ্টা। যখন তিনি কিছু করতে চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। আর যারা কিছু জানে না তারা বলে, আল্লাহ আমাদের সঙ্গে কথা কেন বলেন না, বা কোনো নির্দেশ কেন আসে না? পূর্বের লোকেরাও তাদের মতো বলতো। তাদের সকলের অন্তর একই রূপ। আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী বর্ণনা করেছি। আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর জাহান্নামীদের বিষয় আপনাকে কৈফিয়ত দিতে হবে না। আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না ইহুদি ও খ্রিস্টানরা, যতক্ষণ না তাদের ধর্ম অনুসরণ করেন। বলুন, আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ। জ্ঞান লাভের পর আপনি যদি তাদের প্রবৃত্তির উপর অনুসারী হন, তবে আল্লাহর কবল থেকে আপনার কোনো উদ্ধারকারী বা সাহায্যকারী পাবেন না। যাদেরকে আমি কিতাব প্রদান করলাম তারা যথাযথভাবে তা তেলাওয়াত করে, তারাই ওতে বিশ্বাস করে। আর যারা তা প্রত্যাখ্যান করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমাদের উপর যে অনুগ্রহ করেছি তা স্মরণ করো, এবং তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্ববাসীর উপর। তোমরা সে দিনকে ভয় করো যেদিন কেউ কারো না কোনো উপকারে আসবে, আর না কারো পক্ষ হতে কোনো বিনিময় গৃহীত হবে, না কারো কোনো সুপারিশ কাজে আসবে, আর না সাহায্য প্রাপ্ত হবে। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কিছু বিষয়ে পরীক্ষা করলেন, তখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। বললেন, তোমাকে মানুষের নেতা বানাবো। বলল, আমার বংশ হতেও। বললেন, আমার ওয়াদা জালিমদের জন্য নয়। যখন কাবাকে মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান করলাম মানুষের জন্য, এবং বললাম, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান করো। আর আমি আদেশ করলাম ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, একে নিরাপদ শহরে পরিণত করো, আর প্রদান করো আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসীকে ফলমূল হতে জীবিকা। আল্লাহ বললেন, কাফেরকেও উপভোগ করতে দেব কিছুকালের জন্য, তারপর তাকে দোজখের শাস্তির প্রতি বাধ্য করব। ওটি জঘন্য স্থান। শানে নজুলে আয়াত 115 সম্পর্কে বলা হয়েছে, হজরত বরিয়া রাদিয়াল্লাহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম। রাতে নামাজ পড়তে প্রস্তুত হয়ে কেবলার দিক নির্ণয় করা গেল না। অবশেষে প্রত্যেকে নিজ নিজ ধারণা অনুসারে যেদিকে কেবলা মনে করল সেদিকেই নামাজ পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকালে ঘটনাটি বর্ণনা করা হলে আয়াতটি অবতীর্ণ হয়, অর্থাৎ পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর, সর্বত্রই তার ঝলক বিরাজমান। তবে এরূপ দুর্বিপাকে পশ্চিম দিকের কোনো বিশেষত্ব থাকে না। কারো কারো মতে আয়াতটি পর্যটন সম্বন্ধনীয়, অর্থাৎ কেউ যদি সফরে নফল নামাজ সওয়ারিতে বসে পড়তে চায় তবে কেবলামুখী হওয়া শর্ত নয়। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আমরা আয়াত নং
127 থেকে বাংলা অনুবাদ জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনিও হতে পারেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার বাহক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।